সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শুধু মন দিয়ে তোমার কাজ করে যাও, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 1 জুলাই 2026, আজকের বার বুধবার। জেনে নেব এবার আজকের এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন ভগবান গণেশ বা বিষ্ণুদেবের আরাধনা করতে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের প্রতিভা তিথি, আজকের নক্ষত্র পূর্বষাঢ়া, আজকের করণ কৌলভকরণ এবং তারপর শুরু হবে তৈতিলকরণ। আজকের যোগ ইন্দ্র। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা 26 মিনিট 31 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 23 মিনিট 1 সেকেন্ডে। আজ চন্দ্রোদয়ের সময় রাত 8টা বেজে 38 মিনিট 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 6টা 15 মিনিট 59 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু, যা দুপুর 1টা 32 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত থাকবে। অর্থাৎ দুপুর 1টা বেজে 32 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি। এরপর জানবো আজকে শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। দেখুন, আজকের দিনে কোনো অভিজিৎ মুহূর্ত বা নির্দিষ্ট শুভ সময় নেই। আজকের দিনে অর্থাৎ বুধবার দিনে অভিজিৎ মুহূর্ত সাধারণত দুর্মুহূর্তের মধ্যে পড়ে যাচ্ছে। তাই আপনাদের শুভ কাজগুলি রাহুকাল এবং অন্যান্য অশুভ সময় বাদ দিয়ে যে কোনো সময় করতে পারেন। আজকের রাহুকাল যেমন দুপুর 12টা বেজে 24 মিনিট 45 সেকেন্ড থেকে দুপুর 2টা বেজে 9 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত। এরপর দুর্মুহূর্ত কাল হচ্ছে সকাল 11টা বেজে 56 মিনিট 52 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত। এবং জম ঘন্টা হচ্ছে সকাল 8টা বেজে 13 মিনিট 48 সেকেন্ড থেকে 9টা বেজে 9 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। এগুলি হচ্ছে অশুভ সময়, তাই এই সময়গুলোতে বাদ দিয়ে আপনারা যে কোনো সময় কিন্তু শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনে। এছাড়া এই অশুভ সময়ে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। জেনে নেব এবার কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য দীর্ঘদিনের ইচ্ছা পূরণ, আর্থিক লাভ এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধির এক অসাধারণ দিন হতে চলেছে। কেন বলছি এ কথা? কারণ আজ চন্দ্র আপনার রাশি থেকে একাদশভাবে অর্থাৎ ধনু রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে এই একাদশ ভাবটিকে আয়, লাভ, বড় ভাই বোন, বন্ধু বান্ধব, সামাজিক নেটওয়ার্ক এবং ইচ্ছা পূরণের স্থান হিসেবে ধরা হয়। চন্দ্রের এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অভাবনীয় কিছু ইতিবাচক সুযোগ আসতে চলেছে। তো চলুন আর দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই। একাদশ ভাবের এই গোচরের ফলে আজ আপনাদের মানসিকতা, কর্মজীবন, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্য জীবনে ঠিক কী কী নতুন মোড় আসতে চলেছে তা আমরা জেনে নেব। একাদশভাবে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মন অত্যন্ত প্রফুল্ল এবং সামাজিক থাকবে। মানুষের সাথে মেলামেশা করতে, নতুন বন্ধু বানাতে বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে আজ আপনাদের খুব ভালো লাগবে। মনের মধ্যে এক ধরনের পজিটিভিটি, এনার্জি এবং আত্মবিশ্বাস কাজ করবে। কোনো বড় স্বপ্ন বা লক্ষ্য পূরণের জন্য আজ আপনারা নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন। কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য দারুণ সফলতার দিন। একাদশ ভাব লাভের স্থান, তাই কর্মক্ষেত্রে আজ আপনার পদোন্নতি বা ইনক্রিমেন্টের কোনো সুখবর আজ আসতে পারে। আপনার সামাজিক যোগাযোগ বা নেটওয়ার্কিং আজ আপনার কেরিয়ারে দারুণ সাহায্য করবে। ঊর্ধ্বতর কর্তৃপক্ষ এবং সহকর্মীদের পূর্ণ সমর্থন আজ আপনি পাবেন।
অন্যদিকে আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত, আজ আপনাদের ব্যবসায়ী বড়সড় লাভের মুখ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন করে বড় কোনো ডিল আজ ফাইনাল হতে পারে। আর্থিক দিক থেকে বিচার করলে আজকের দিনটি কুম্ভ রাশির জন্য এক দুর্দান্ত দিন হতে চলেছে। একাদশ ভাব সরাসরি আপনার আয়ের স্থানকে নির্দেশ করে, তাই আজ আপনার আয় বৃদ্ধির দারুণ যোগ রয়েছে। পূর্বের কোনো বিনিয়োগ, শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড থেকে আজ অপ্রত্যাশিত লাভ হতে পারে। ব্যবসার কাজে আটকে থাকা টাকা আজ অনায়াসেই আপনার হাতে চলে আসবে। উপার্জনের নতুন কোনো পথও আজ আপনার সামনে খুলে যেতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত চমৎকার একটি দিন। একাদশ ভাব বন্ধুত্বের স্থান, তাই আজ আপনার কোনো কাছের বন্ধুই আপনার প্রেমের মানুষে পরিণত হতে পারে। যারা আগে থেকেই সম্পর্কে আছেন, সঙ্গীর সাথে কোনো পার্টি বা সামাজিক অনুষ্ঠানে গিয়ে আজ দারুণ সময় কাটাবেন। পারিবারিক জীবনে বড় ভাই বা দিদির সাথে সম্পর্ক খুব ভালো হবে এবং তাদের কাছ থেকে কোনো বড় সাহায্য বা উপহার আজ আপনি পেতে পারেন। শারীরিক দিক থেকে আজ আপনারা জীবনী শক্তিতে ভরপুর থাকবেন। মনের আনন্দ এবং পজিটিভিটি আপনাদের স্বাস্থ্যকে খুব ভালো রাখবে। তবে একাদশ ভাব সাধারণত পায়ের গোড়ালি বা হাঁটুর নিচের অংশকে নির্দেশ করে, তাই খুব বেশি দৌড়ঝাঁপ বা পরিশ্রমের কারণে পায়ের সামান্য ব্যথা বা ক্লান্তি অনুভব হতে পারে। এছাড়া দিনটি মোটের উপর সম্পূর্ণ সুস্থতার মধ্যে দিয়ে কাটবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ইচ্ছে পূরণের দিন। আপনি যদি কোনো ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ অপেক্ষায় থাকেন, তবে আজকের সেই সুখবর আপনার আসতে পারে। একা পড়ার চেয়ে আজ বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে আপনারা বেশি লাভবান হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় দারুণ কোনো সাফল্যের যোগ রয়েছে। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং হলুদ, শুভ দিক হচ্ছে পশ্চিম এবং উত্তর দিক, শুভ সংখ্যা হচ্ছে 8 এবং 12। সব মিলিয়ে দেখতে গেলে কুম্ভ রাশির জন্য আজকের দিনটি হলো নিজের পরিশ্রমের চূড়ান্ত ফল বা লাভ ঘরে তোলার দিন। আপনাদের নেটওয়ার্কিং এবং সামাজিক যোগাযোগকে কাজে লাগিয়ে আজ উন্নতির শিখরে পৌঁছানোর সুযোগ হাতছাড়া করবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে।